স্নেহ ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা দশম শ্রেণীতে সেকেন্ড সামেটিভ পরীক্ষা দেবে তাদের জন্য বাংলা সাহিত্য এবং ব্যাকরণ থেকে গুরুত্বপূর্ণ 100টি এমসিকিউ এবং তার উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। তো চলো আবার শুরু করা যাক। প্রথম প্রশ্ন, হৈমবতী সুত নাসিতে তারকে হৈমবতী সুতকে উত্তর হবে কার্তিক। বৃহৎ নলারূপী কিরিটি কিরিটিকে উত্তর হবে অর্জুন। সিঞ্জিনী শব্দের অর্থ কি? উত্তর হবে ধনুকের ছিলা। মেঘনাদ শত্রুপক্ষকে কোন অস্ত্রে ঘায়েল করতে অঙ্গীকারবদ্ধ ছিলেন? উত্তর হবে বায়ু অস্ত্রে। পরবর্তী প্রশ্ন, অভিষেক কবিতায় অসুরারি রিপুকে উত্তর হবে মেঘনাদ বা ইন্দ্রজিৎ। পরবর্তী প্রশ্ন, দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে? এখানে বীরকে বীর হলেন রামচন্দ্র। গঙ্গোদক শব্দের অর্থ কি? উত্তর হবে গঙ্গা জল। হাসিবে মেঘবাহন মেঘবাহনকে উত্তর হবে দেবরাজ ইন্দ্র বা ইন্দ্রজিতের শত্রু ইন্দ্রদেব। কাঞ্চন কঞ্চক বিভা হলো এক ধরনের স্বর্ণ আবরণীর আলো। 10 থেকে প্রশ্ন, ইন্দ্রজিতের স্ত্রীর নাম কি? উত্তর হবে প্রমীলা। এটাকে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, কোথা প্রাণ সখে রাখিয়ে দাসীরে? দাসীকে উত্তর হবে প্রমীলা। পরবর্তী প্রশ্ন 11 দাগে, ধ্বজ ইন্দ্রচাপ রূপী। ইন্দ্রচাপ বলতে বোঝায় রামধনু। পরবর্তী প্রশ্ন, বৈরীদল বেড়ে স্বর্ণলঙ্কা। বৈরীদল হলো রামচন্দ্রের সেনাদল। রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরীলা। ইন্দিরা সুন্দরীকে বা অম্বুরাশি সুতাকে উত্তর হবে দেবী লক্ষ্মী। পরবর্তী প্রশ্ন, জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া। মহাবাহু বিস্মিত কারণ কি? তিনি অর্থাৎ ইন্দ্রজিৎ রামচন্দ্রের হাতে বীরবাহুর মৃত্যু সংবাদ শুনেছেন। পরবর্তী প্রশ্ন, কি হেতু মাতঃ গথিতব আজি এ ভবনে? মাতঃকে উত্তর হবে প্রভাসা রাক্ষসী অর্থাৎ ইন্দ্রজিতের ধাইমা। অভিষেক কাব্যাংশটি মেঘনাদবধ কাব্যের কোন স্বর্গ থেকে নেওয়া? উত্তর হবে প্রথম স্বর্গ। কবিতায় বীরেন্দ্র কেশরী বলে কাকে আখ্যায়িত করা হয়েছে? উত্তর হবে মেঘনাদকে। কাল ভয়ঙ্কর বেশে ওই আসে, যে আসে সে হলো সুন্দর। জীবনহারা ও সুন্দরকে ছেদন করতে কে আসে? উত্তর হবে নবীন। অন্ধকারার বদ্ধকূপে দেবতা বাধা যজ্ঞযূপে দেবতাকে উত্তর হবে ভারতীয় বিপ্লবী। এর পরবর্তী প্রশ্ন 23 দাগে, 21 দাগে, প্রলয়বিলাস কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর হবে অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত। কবিতায় নূতনের কেতন বলেছেন কাকে? উত্তর হবে কালবৈশাখীর ঝড়কে। বজ্রশিখার মশাল জেলে কে আসছে? উত্তর হবে ভয়ঙ্কর। সর্বনাশী জ্বালামুখী কাকে বলা হয়েছে? উত্তর হবে ধূমকেতুকে। অট্টরোলের হট্টগোলে স্তব্ধ ড্যাশ শূন্যস্থানে পূর্ণ হবে চরাচর। সপ্তসিন্ধু দোল খায় কোথায়? উত্তর হবে কপল তলে অর্থাৎ গণ্ডদেশে বা গালে। মাভৈ শব্দটির অর্থ কি? উত্তর হবে ভয় করো না। দিগম্বরের জটায় হাসে কে? দিগম্বরের জটায় হাসে উত্তর হবে শিশু চাঁদের কর। তোরা সব জয়ধ্বনি কর কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে? উত্তর হবে 19 বার। খুরের দাপট তারাই লেগে উল্কা ছুটাই কোথায়? উত্তর হবে নীল খিলানে অর্থাৎ নীল খিলান বলতে নীল আকাশের কথা বলা হয়েছে। দিগন্তরের কাঁদন লুটায় পিঙ্গল তার ত্রস্ত জটায়। পিঙ্গল শব্দটির অর্থ কি? উত্তর হবে পিত ব্র্যাকেটে হলুদ রঙের আভাযুক্ত ঈষৎ রক্তবর্ণ। ভয়াল তার নয়ন কটায়। নয়ন কটায় কার বন্যী জ্বালা? উত্তর হবে দ্বাদশ রবির বন্যী জ্বালা রয়েছে। পরবর্তী প্রশ্ন 33 দাগে, এটা কি কাণ্ড করলেন হরিদা? বক্তাকে উত্তর হবে অনাদি। হরিদার এই ভুল ক্ষমা করবে না কে? উত্তর হবে অদৃষ্ট। জগদীশবাবু বিরাগীকে প্রণামী দিতে চেয়েছিলেন কত? উত্তর হবে 101 টাকা। বিরাগীর মতে ধন জন যৌবন হলো? উত্তর হবে একটি বঞ্চনা। হরিদার শীর্ণ শরীরটা দেখে মনে হয়েছিল কি? উত্তর হবে অশরীরী। বিরাগীর ঝোলার ভেতর কি ছিল? উত্তর হবে গীতা।
কিসের চাঁদা নেওয়ার জন্য জগদীশবাবুর বাড়ি যাওয়া হয়েছিল? উত্তর স্পোর্টের। পরবর্তী প্রশ্ন, সপ্তাহে হরিদা বহুরূপী সেজে বাইরে যান কতদিন? উত্তর হবে 1 দিন। স্কুলের মাস্টারমশাইয়ের থেকে হরিদা কত অর্থ পেয়েছিলেন? 8 আনা অর্থাৎ 50 পয়সা। পুলিশ সেজে হরিদা দাঁড়িয়েছিলেন কোথায়? দয়ালবাবুর লিচু বাগানে। বাইজির ছদ্মবেশে হরিদা রোজগার কত হয়েছিল? উত্তর হবে 8 টাকা 10 আনা। খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো অন্যদিকে যাও, একথা কে বলেছে? বাসের ড্রাইভার কাশীনাথ। সে ভয়ানক দুর্লভ জিনিসটি কি? উত্তর হবে দুর্লভ জিনিসটি হলো সন্ন্যাসীর পদধূলি। সন্ন্যাসীর বয়স কত? উত্তর হবে 1000 বছরের বেশি। জগদীশবাবুর বাড়িতে সন্ন্যাসী কতদিন ছিলেন? উত্তর হবে 7 দিন। জগদীশবাবু জোর করে সন্ন্যাসীর ঝোলার ভেতরে ফেলে দেন কি? উত্তর হবে 100 টাকার একটা নোট। হরিদার ঘরে আড্ডা দিত কতজন? উত্তর হবে 4 জন। সম্পত্তির অহংকারে নিজেকে ভগবানের চেয়েও বড় বলে মনে করেন। সম্পত্তির পরিমাণ কত ছিল? জগদীশবাবুর সম্পত্তির পরিমাণ ছিল 11 লক্ষ টাকা। পুরো দিনটা বহুরূপীর রূপ ধরে ঘুরে বেরিয়ে হরিদা রোজগার ছিল 2-3 টাকার বেশি হয় না। একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল কোথায়? উত্তর হবে দুপুরবেলা চকের বাস স্ট্যান্ডে। পলিটিক্যাল সাসপেক্ট কে ছিল? উত্তর হবে সব্যসাচী মল্লিক। গিরিশ মহাপাত্রের বয়স কত? উত্তর হবে 30-32-এর অধিক নয়। কেবল আশ্চর্য বিষয়টি কি? উত্তর হবে 2টি চোখের দৃষ্টি। গিরিশ মহাপাত্রের সিল্কের পাঞ্জাবিতে ছিল? উত্তর হবে জাপানি। পরবর্তী প্রশ্ন রয়েছে, গিরিশ মহাপাত্রের রুমালে ছবি আঁকা আছে, উত্তর হবে বাঘের। যাকে খুঁজছেন তার কালচারের কথাটা ভেবে দেখুন। বক্তাকে? বক্তা হলেন অপূর্ব। গিরিশ মহাপাত্রের ট্যাঙ্ক থেকে গন্ডা 6 পয়সার সঙ্গে আর কি বেরোলো? 1টি টাকা। বুড়ো মানুষের কথাটা শুনো, উক্তিটি কার? উক্তিটি হলেন নিমাই বাবুর। পরবর্তী প্রশ্ন, দয়ার সাগর পর খেসে যে দিনই যে খাইনে। বক্তাকে? বক্তা হলেন জগদীশবাবু। পরবর্তী প্রশ্ন, রাতের মেল ট্রেনটার প্রতি একটু দৃষ্টি রেখো, সে যে বর্মায় এসেছে খবর সত্য। বক্তাকে? বক্তা হলেন নিমাই বাবু। কিসের গন্ধে থানা শুদ্ধ লোকের মাথা ধরে গেল? উত্তর হবে লেবুর তেল, অর্থাৎ নেবুর তেলের গন্ধে। তেওয়ারি বর্মানাথ দেখতে কোথায় গিয়েছিল? উত্তর হবে ফয়ায়। সব্যসাচী মল্লিক পেশায় ছিলেন? উত্তর হবে বিলেতি ডিগ্রিধারী ডাক্তার। বুনো হাঁস ধরাই যে এদের কাজ। বক্তাকে? রামদাস তলওয়ারকর। অপূর্বর পিতার বন্ধু কে ছিলেন? উত্তর হবে নিমাই বাবু। বাবুজি এসব কথা বলার দুঃখ আছে। বক্তাকে? বক্তা হলেন রামদাস তলওয়ারকর। তোমার মতো সাহস আমার নেই, আমি ভীরু। আমি কে? উত্তর হবে অপূর্ব। এর পরবর্তী প্রশ্ন, বড় সাহেব অপূর্বকে কোথায় পাঠিয়েছিল? উত্তর হবে ভামতে, কারণ ভামো অফিসে গোলযোগ চলছিল বলে, তদারকির জন্য। গিরিশ মহাপাত্রের সঙ্গে অপূর্বর পুনরায় কোথায় দেখা হয়েছিল? উত্তর হবে রেল স্টেশনে। আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ। বক্তাকে? বক্তা হলেন গিরিশ মহাপাত্র। গিরিশ মহাপাত্রের মতে কি খণ্ডানো যায় না? উত্তর হবে ললাটের বা কপালের লেখন বা লিখন খণ্ডানো যায় না। সে হাত বাড়াইয়া বন্ধুর করমর্দন করিল, বন্ধুটিকে? উত্তর হবে রামদাস তলওয়ারকর। রামদাসের প্রশস্ত ললাটের উপরে কিসের ছায়া পড়েছে? উত্তর হবে অদৃশ্য মেঘের ছায়া পড়েছে। অপূর্ব কোন পাত্রে আহার সম্পন্ন করেছিল? পিতলের পাত্রে। ট্রেনে অপূর্বর শয্যা প্রস্তুত করে দিয়েছিল কে? উত্তর হবে ব্রাহ্মণ আরদালি। অপূর্বর কামরায় কতজন লোক ছিল? উত্তর হবে অপূর্ব একাই ছিল বা সে একা। অপূর্ব কোন শ্রেণীর যাত্রী ছিল? উত্তর হবে প্রথম শ্রেণীর যাত্রী। তোমার চিন্তা নেই ঠাকুর। ঠাকুরকে? এখানে তেওয়ারি। সন্ন্যাসীর পায়ের ধুলো কে পেয়েছিলেন? উত্তর হবে জগদীশবাবু। বড় মানুষের কাণ্ডের খবর, বড় মানুষটি কে? উত্তর হবে জগদীশবাবু। এরপরে পরবর্তী প্রশ্ন আমরা চলে যাব, জগদীশবাবু কাঠের খড়মে কি লাগিয়েছিলেন? উত্তর হবে সোনার বল। হৈমবতী সুত কাকে বধ করেছিলেন? উত্তর হবে তারকাসুরকে। প্রণমিয়া ধাত্রীর চরণে, ধাত্রীকে? অম্বুরাশি সুতা, লক্ষ্মী। ত্রস্ত জটায় কোন বর্ণ দেখা যায়? পিঙ্গল বর্ণ। আলো তার ভরবে এবার ঘর, যার আলোয় ঘর ভরবে? উত্তর হবে চন্দ্রের আলোয়। বিদায় এবে দেও বিধুমুখী, বিধুমুখীকে? উত্তর হবে প্রমীলা।
ঘুচাবো এ অপবাদ বধিরিপুকুলে, বক্তাকে, বক্তা হলেন ইন্দ্রজিৎ। তুমি তো ইউরোপিয়ান ন, বক্তাকে, বক্তা হচ্ছেন বর্মার সব ইন্সপেক্টর বা সাব ইন্সপেক্টর। যাকে খুঁজছেন সে যে এ নয় তার আমি জামিন হতে পারি। বক্তাকে, বক্তা হলেন অপূর্ব। জায়াওপতি সমস্ত পদটি হলো দম্পতি, এটি হচ্ছে দ্বন্দ্ব সমাস। উঠিল পবন পথে ঘরতর রবে, কে উঠল, উত্তর হবে রথবর। আপাত বিস্ময়াপন্ন সমাসের ব্যাসবাক্য হলো বিস্ময়কে আপন্ন কর্মতৎপুরুষ সমাস। যদি বিস্ময়ের দ্বারা আপন্ন হয় তাহলে করণ তৎপুরুষ সমাস হবে, তাহলে এখানে বিস্ময়কে আপন্ন কর্মতৎপুরুষ সমাস। আপাতত ভামো যাচ্ছি, বক্তাকে, বক্তা হলেন অপূর্ব। রক্ত তাহার কৃপাণ ঝোলে, কৃপাণ শব্দের অর্থ কি, উত্তর হবে তরবারি। পরবর্তী প্রশ্ন 97 দাগে, অভাব অর্থে অব্যয়ভাব সমাসটি হলো হা ভাতে আর দুর্ভিক্ষ, অর্থাৎ ভাতের অভাব হা ভাতে, ভিক্ষার অভাব দুর্ভিক্ষ। এটি অভাব অর্থে অব্যয়ভাব সমাসের উদাহরণ। পূর্বপদের অর্থ প্রধান হয় কোন সমাসে, উত্তর হবে অব্যয়ভাব সমাসে। পরপদের অর্থ প্রধান হয় কোন সমাসে, উত্তর হবে কর্মধারা এবং তৎপুরুষ সমাসে। শেষ প্রশ্ন, উভয় পদের অর্থ ক্ষুণ্ণ থাকে কোন সমাসে, উত্তর হবে দ্বন্দ্ব সমাসে। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।